নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে চিকেন শমি কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে কিংবা বাড়িতে গেস্ট এলে তাদের কিন্তু করে খাওয়াতে পারেন, সবার ভালো লাগবে খেতে। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমি প্রেসার কুকারে 4 পিস মাংস নিয়েছি, চিকেন নিয়েছি আর কি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোলার ডাল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, দারচিনি, দিয়ে দিচ্ছি অনিয়ন, গার্লিক, আদা, ক্লভ, মানে লবঙ্গ, এলাচ তো রয়েছে, দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আমি এগুলো সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সমস্ত মশলা একবারে অ্যাড করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা দুটো সিটি দেবো, একটা বড় সিটি, একটা ছোট সিটি দিয়ে প্রেসার কুকারটা সিটিটা কমপ্লিট হওয়ার পর ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন একটা মিক্সিং জারে আমি সিদ্ধ করা মাংসের সঙ্গে উপকরণগুলো একবারে নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। এদিকে প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটা ছোট কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ঝালটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো। পেস্টটা, আমি চিকেনের যে পেস্টটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এবং একটা ভালো মতো একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে এটা কিন্তু আমি ভেজে নেব, যাতে এমনভাবে ভাজবো যাতে মানে প্যান থেকে আর কি উঠে আসবে। খুব ভালো করে কিন্তু এটা আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন এটা অনেকটাই কিন্তু উঠে আসছে, আরও এটা কিন্তু আমি ভেজে নেব। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না, পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা কমপ্লিট। আমি এবার এটা ঠান্ডা হলে পর কাবাবের আকারে গড়ে নেব। হাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার একটু একটু করে কাবাবগুলোকে, ঠান্ডা হয়ে গেছে মানে কাবাবগুলো না আর কি, ডোটা থেকে একটু একটু করে নিয়ে গোল করে ঘুরিয়ে আমি দেখুন প্রেস করে দিচ্ছি। এইভাবে আমি বাকি কাবাবগুলোকেও কিন্তু তৈরি করে নেব। পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনটা যেন সহজেই পৌঁছে যায়। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা, আবারও আমি হাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে আরেকটা আমি বলের মতো করে নিলাম, দিয়ে প্রেস করে দিচ্ছি। এইভাবে আমি দেখুন প্রেস করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আরেকটাও কিন্তু কাবাব রেডি। তো এভাবে আমি বাকিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি এটা শ্যালো ফ্রাই করে নেব। আমি ডিপ ফ্রাই করছি না, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি এটা শ্যালো ফ্রাই করছি। প্যানে দিয়ে দিলাম সাদা তেল, তেল গরম হয়ে গেছে, একে একে প্রত্যেকটা কাবাব আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি, কারণ ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরটা হয়। তো এক পিঠ হয়ে গেলে, এক পিঠ আর কি লালচে ব্রাউন হয়ে যাবে যখন, আমি অপর পিঠটা উল্টে দেবো। দেখুন এক পিঠটা কিন্তু লালচে ব্রাউন হয়ে গেছে অলরেডি। এবার আমি অপর পিঠটা কিন্তু একে একে উল্টে দিচ্ছি। খুব হালকাভাবে কিন্তু উল্টাবেন যাতে ভেঙে না যায়, অনেক সময় এটা লেগে যেতে পারে, বিকজ আমি শ্যালো ফ্রাই করছি তো অনেক সময় লেগে যেতে পারে। দেখুন
এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আমার একটা ব্যাচ কমপ্লিট। তৈরি হয়ে গেল আমার চিকেন শামি কাবাবের রেসিপি। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।